রোজা থাকার মজাই আলাদা। রোজা থাকার মধ্যে অনেক অনেক আনন্দ লাগে, ভালো লাগে। তো রোজায় কেমন আছেন আপনারা? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। তো রোজা থাকতে কেন ভালো লাগে জানেন? ভোর রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া সেরে আবার সারাদিন একটু উপোস থেকে আবার সন্ধ্যায় জমজমাট সবাই মিলে খাওয়া দাওয়া, এটা কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম আমার আরেকটি ব্লগে। আমার ব্লগটিতে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আসলে সবসময় ব্লগ ভিডিও দেওয়া হয় না, এখন অনেকদিন পরে একটা দিই। তো এই তো আজকে এখানে রোজা রান্না টান্না চলছে আর কি। রোজার জন্য এই চুলাটা বানানো হয়েছে, কারণ রোজার মধ্যে প্রচুর রান্না করতে হয়, প্রচুর পরিমাণ রান্না বান্না অনেক কিছু থাকে। তো সেজন্য নতুন করে রান্না টান্না মানে হওয়ার জন্য নতুন করে চুলাও বানানো হয়েছে। গ্রামে আসলে এরকমই হয়, আর সবকিছুর জন্য নতুন কোনো হইলে আসলে ভালোই লাগে। সবাই মিলে করে, এটার মজাই আলাদা। তো এই তো এখানে আজকে সামুদ্রিক মাছ রান্না হচ্ছে। এটা হচ্ছে রিটা মাছ, খেতে ভীষণই মজার হয়। অনেকে আছে পছন্দ করেন, আবার অনেকে অনেক বেশি পছন্দ করেন। তো এই তো আজকে এখানে এগুলি রান্না টান্না হবে। একদিকে বুট সিদ্ধ হয়ে গেছে, ভাতও রান্না হয়ে গেছে। ওগুলি কিন্তু আগেই দেয়, ওগুলি আগে রান্না হয়, আর তারপর কিন্তু এগুলি রান্না হয়। তো সবাই রান্না টান্না করতেছে, আর আমি একটু দূর থেকে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। আমাদের ব্লগারদের আসলে একটা সমস্যা, সবকিছু একটু একটু ভিডিও করে রাখার চেষ্টা করি, কারণ দিতে গেলে আসলে মানে খুঁজি যে কি দিই, কি থেকে কি দিলে ভালো হয়, সেগুলি আসলে খুঁজি। তো সেভাবে আর কি কিছুটা করা। তো মাছ রান্না হচ্ছে টমেটো দিয়ে। এটা কিন্তু একদম সিম্পল ভাবে, খুব সহজ ভাবে রান্না হচ্ছে হালকা মশলায়। খেতে কিন্তু এটা ভীষণ মজার হয়। তো আজকে আবার সিমের বিচি দিয়ে মুরগির মাংস দিয়ে রান্না হবে। আর তাছাড়া এই যে পেঁয়াজু আলুর চপ, এগুলি অনেকগুলি করতে করতে আসলে প্রচুর সময় লাগবে। তো এদিকে বুট টুট সব সেদ্ধ করা হয়ে গেছে। আমি কিন্তু সবগুলি রান্না তুলছি না, কিছু কিছু রান্না একটু একটু করে তুলে নিচ্ছি। আর এই তো দেখেন এখানে সিমের বিচি দিয়ে রান্না করার জন্য মুরগির মাংস কষানো হচ্ছে। তো সেখানে আসলে আলু দিয়ে রান্না করলে ভালো লাগে না, তো আজকে সিমের বিচি দিয়ে রান্না হবে। তো যেটা বলছিলাম, আসলে রোজার মাসে অনেকে আছে রোজা থাকতে চায় না। আমি অনেককে দেখেছি যারা আসলে, আমি একটু রিক্সা করছিলাম, দেখি উনি খাচ্ছে। বললাম, কেন আপনি কি রোজা থাকেন নাই? অনেকে বলে যে আসলে কাজ করি তো রোজা থাকতে পারি না। আসলে এতদিন মানে 11 মাস ভালোভাবে থাকতে পারছেন, খাইতে পারছেন, অথচ 1 মাস রোজা থাকবেন সেটা আসলে কেউ পারে না। এগুলো আসলে অনেক খারাপ লাগে। রোজার মাসে যদি রোজা না থেকে এমনিতে মানে থাকা যায়, এটা কেমন যেন লাগে আমার কাছে। আমি কখনো রোজা ভাঙতে পারি না। আর যাই হোক, অসুস্থ হইয়া যাই হই রোজা রাখি, রোজা কখনো মিস হয় না। ছোটবেলা থেকে রোজা রাখতে আমার কাছে খুব ভালো লাগে। আগে মজা করে থাকতাম, আর এখন তো এটা দায়িত্ব কর্তব্য হয়ে গেছে, থাকতে হবে, ফরজ হয়ে গেছে, কিছু করার নাই, সে থাকি। ভালোই লাগে। আসলে ভালোবাসা দিয়ে কোনো কিছু চাইলে সেটা কিন্তু খুব সহজে করা যায়, সেটার জন্য কিন্তু কোনো খারাপ লাগে না। তো যাই হোক, কথা কথা অনেকগুলি ইফতার বানানো হয়েছে। এখানে আলুর চপ, এগুলি হচ্ছে ডিমের চপ, ডিম দিয়ে করানো হয়েছে। পেঁয়াজি, তারপর বেগুনি, আলু চপ, এখন সব আস্তে আস্তে রেডি করানো হবে। সত্যি কথা বলতে আমি এই যে ইফতার যখন আমরা করব তখন কিন্তু কখনো ভিডিও করি না, এগুলি ভিডিও করা সম্ভব না। সবাই মিলে যখন খেতে বসে তখন ভিডিও করলে দেয় বকা, তো বকার কারণে আর ভিডিও করা হয় না। তো এই তো ইফতারি সবাই রেডি করতেছে। তো সেগুলো পর্যন্ত আপনাদের সাথে ছিলাম। আর ভালো থাকবেন সবাই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।